নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কুচে মাছের তরকারি। এটা কিন্তু খুব সুস্বাদু আর উপকারী একটা মাছ, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু একদম মাংসর মতো লাগে। তো চলো দেখে নাও আজকে আমি এই রান্নাটা কিভাবে করছি। প্রথমেই দেখো, মাছটা আমি দোকান থেকেই ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি আর ধুয়ে নিয়ে নুন আর হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছি। এরপর দেখো, আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এতে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এরপরে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। আলুটা একটু নেড়েচেড়ে নিয়েই এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। এখন নুন আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আলুটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা, একটা চেরা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে ফোড়ন। এখন ফোড়নটা আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এতে অল্প একটুখানি পেঁয়াজ কুচি। এটা চাইলে তোমরা বেশিও দিতে পারো। এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। এখন আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটা ধীরে ধীরে কষাতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন আর অর্ধেকটা মতো টমেটো কুচি। এবার আবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, না হলে মশলাটা জ্বলে যাবে আর তলায় লেগে যেতে পারে। মশলাটা বেশ খানিক সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা কুচে মাছগুলো। তোমরা চাইলে কুচে মাছটা ভেজেও নিতে পারো, কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়। আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। মাছটা প্রায় কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন আলুর সঙ্গে মাছটা আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু দেখো এখন কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো মাছের ঝোলটা কতটা ভালোভাবে ফুটে গেছে। এভাবে ভালো করে ফোটালে কিন্তু যে কোনো তরকারি খেতে খুব টেস্টি হয়। এখন আরও একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণের জন্য এভাবেই আমি ফুটিয়ে নেব। দেখো, তরকারির ঝোলটা কিন্তু এখন অনেকটাই কমে এসছে। তোমরা চাইলে এর থেকে বেশি বা কম ঝোল রাখতে পারো তোমাদের পছন্দ মতো। এখন লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর বাটা গরম মশলা। এখানে কিন্তু আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি, আমি শাহি গরম মশলা ব্যবহার করিনি। এই গরম মশলাটা ব্যবহার করলে কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে। দেখো, এখন ঝোলটা প্রায় তৈরি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হয়। তৈরি হয়ে গেছে আমার কুচে মাছের তরকারি। খেতে কিন্তু একদম মাংসর মতো হয়েছে।
তোমরা অবশ্যই এভাবে একদিন বাড়িতে তৈরি করে খেও আর আমাকে জানিও কেমন লেগেছে। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আজ তবে আসি।